গীতা এলএলবি ধারাবাহিকে আজকের পর্বে দেখা যায় কাব্যা গীতাকে ফোন করে বলে, দেখলেন কেমন সাজিয়ে দিলাম পুরো ঘটনাটা। স্বস্তিকের সঙ্গে তোমাকে ঘর করতে দেব না, বরং ওর গাঢ়ছড়া পড়শির সঙ্গে বেঁধে দেব। আমাকে দুবার বেনারসি পরে ওই বাড়ি থেকে ফিরতে হয়েছে, এবার বাকিটা পাবলিক বলবে। এই বলেই কাব্যা ফোনটা কেটে দেয়। অন্যদিকে নিউজ চ্যানেলগুলোতে কাব্যের ছড়ানো খবর ভাইরাল হতে থাকে। একের পর এক লোক ফোন করে অগ্নিজিৎকে ডিস্টার্ব করতে থাকে। সেই সময় পড়শি চলে যেতে চাইলে গীতা বলে, যখন বদনাম হয়েই গেছে তখন প্রমাণ করে দেব তুমি একজন সৎ এবং স্বচ্ছ মেয়ে। তখন সে তার শ্বশুর মশাইয়ের সাহায্য চায়। অগ্নিজিৎ তখন গীতাকে বলে, আমি গিনির কথা এখনো ভুলতে পারিনি, আগে জানবো পড়শি সত্যিই সৎ কিনা, তারপরও তোমার পাশে দাঁড়াবো, না হলে আমি উল্টো দিকেও নাম লিখতে পারি। এই বলেই অগ্নিজিৎ মুখার্জি সেখান থেকে চলে যায়। এরপর গীতা চলে যায় সিনহা বাড়ির বিয়ের ইভেন্ট ম্যানেজমেন্ট অফিসে, যেখানে সে জানতে চায় অর্ধায়ের পড়শির বিয়ের সত্যতা সম্পর্কে। ইভেন্ট ম্যানেজার বলেন, এই বিয়ে কখনোই হয়নি, এটি ছিল অধরার একটি পরিকল্পনা, আর পড়শি মেয়েটি খুবই খারাপ। গীতা অবাক হয়ে জানতে চায়, আপনি এটা কিভাবে জানলেন? তিনি বলেন, সিনহা বাড়ির লোকেরাই এসব বলেছে। তখন গীতা বলে, আমাকে বিয়ের নিমন্ত্রিত অতিথিদের নাম ঠিকানা দিন। মেয়েটি তখনও দর্শনের নাম সহ লিস্ট পাঠিয়ে দেয়। গীতা বুঝতে পারে এই লিস্টটা আগে থেকে প্রস্তুত ছিল। গীতা চলে যাওয়ার পর কাব্যা সেই মেয়েটিকে লক্ষ টাকার চেক দিয়ে বলে, যা বলেছি তুমি তাই বলবে, এর বেশি কিছু করলে তোমার কোম্পানিটা টিকবে না, বলে হুমকি দিয়ে কাব্যা সেখান থেকে চলে যায়। অন্যদিকে অগ্নিজিৎ পড়শিকে যাচাই করতে আসে। পড়শি তখন বলে, আমার বিয়ে হয়েছে কিনা সেটা কেউ প্রমাণ করুক বা না করুক, গীতা ঠিকই সত্যিটা প্রমাণ করতে পারবে। হঠাৎ কাব্যা অগ্নিজিৎকে ফোন করে হুমকি দিয়ে বলে, এখনো সময় আছে, ওই মেয়েটিকে বাড়ি থেকে বের করে দিন, নইলে এমন কেচ্ছা করে দেব মুখ দেখাতে পারবেন না। এই বলেই কাব্যা সোশ্যাল মিডিয়ায় স্বস্তিকার পড়শির ঘনিষ্ঠ অবস্থার ছবি পোস্ট করে দেয়। তখন অগ্নিজিৎ মুখার্জি মেহেককে সোশ্যাল মিডিয়া দেখতে বলে। মেহেক ছবিটি দেখে অগ্নিজিৎকে দেখায়, সেখানে স্বস্তিকার পড়শির অন্তরঙ্গ ভাবে দেখা যাচ্ছে। অগ্নিজিৎ এটা দেখেই স্বস্তিককে একটা থাপ্পড় মারে। এরপরে সে পড়শির হাত ধরে বলে, এই পরিবারের সম্মানের সঙ্গে আমি কোনো রকমের আপোষ করব না, এবং পড়শিকে মুখার্জি বাড়ি থেকে বের করে দিতে চাই। ঠিক তখনই গীতা চলে আসে। তখন অগ্নিজিৎ মুখার্জি গীতাকে ছবিটি দেখায়। গীতা তখন বলে, এই ছবিটা আমি দেখেছি, কিন্তু এটা সত্যি না, এটা কাব্যের সাজানো ষড়যন্ত্র। তাহলে বন্ধুরা, কি হতে চলেছে আগামী পর্বে দেখতে চোখ রাখুন আমাদের চ্যানেলে আর ফেসবুক পেজে।